সরি, আই এম লেট। আমরা 20 থেকে শুরু করি। ওকে, 1 মিনিট। আচ্ছা, গতদিন আমরা লগ ইনের এপিআই পর্যন্ত দেখছিলাম, তাই না? লগ ইন এপিআই কিভাবে আমরা এপিআই যে রেসপন্সটা আছে ওটা আমরা ক্যাশ করে রাখার কথা বলছিলাম। তো আজকে থেকে আমরা আরো অনেক এপিআই ইন্টিগ্রেশন শুরু করব। তো আজকে আমাদের তো ক্যাশ করা আছে, সো আমরা লগ ইন লগ ইনটাকে ইগনোর করতে পারবো, রাইট? লগ ইন স্ক্রিন ইগনোর করে আমরা ডাইরেক্ট হোম স্ক্রিনে চলে যেতে পারবো। বাট হোমের যে এপিআই গুলো কল দেবো, কল দেওয়ার সময় একটা প্রবলেমে পড়বো। তো এটা একটা আমাদের জন্য নতুন, সেটা হচ্ছে 401 বা আনঅথরাইজ ইস্যু। আনঅথরাইজ বলতে আমাদের টোকেনটা লাগবে। সো ওই টোকেনটা আমরা আমাদেরকে অথরাইজ করা হবে যে আমরা কি একটা ভ্যালিড ইউজার কিনা, যেটা আমি গতদিন সেভ করে রাখছি। সো ওটা আমাদের পাঠাইতে হবে, বাট ওটা কিন্তু আমরা কোথাও পাঠাইনি। তো চলেন আগে আমরা এই পেয়ে গুলাকে বের করি। পোস্টম্যান, পোস্টম্যান, পোস্টম্যান। আচ্ছা, এখানে কে কে বই পড়েন? ওকে, যারা বই পড়েন তারা একটা বই পড়তে পারেন, সেটা হচ্ছে ফ্লাটার কমপ্লিট রেফারেন্স। এই বইটা অনেক সুন্দর। সো আপনার যদি কেউ চান যে বেসিক থেকে শুরু করে একদম মানে বেসিকটা অনেক ভালো মতো আপনি জানতে চান, একটা রুট লেভেলে জানতে চান, তাহলে আপনি এই ফ্লাটার কমপ্লিট রেফারেন্স বইটা পড়তে পারেন। সো বিগিনার ফ্রেন্ডলি, আবার বিগিনার থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত অনেক ভালো কিছু আছে। পরে আপনার ফ্লাটার ইঞ্জিনিয়ারিং নামে আর একটা বই আছে, ওটা অনেক অ্যাডভান্স। তো ওটা পড়তে পারেন, বাট ফ্লাটার কমপ্লিট রেফারেন্সটা এটা আপনারা দেখতে পারেন। রাইটারকে আমি নিজেও কখনো খেয়াল করি, জাস্ট কমপ্লিট রেফারেন্স লিখে সার্চ দিলে ফ্লাটার কমপ্লিট রেফারেন্স। 1 মিনিট চেক করি। ফ্লাটার কমপ্লিট রেফারেন্স, এটা মনে হয় অথরটা তো রেমি রেমি ছিল মেবি। কমপ্লিট রেফারেন্স, এটাই কি? লেট মি চেক। 1 মিনিট। ওকে, ওভারভিউ। আগে এরকম কিছু ছিল না। সব দেশে আছে, বাংলাদেশ বাদে। আচ্ছা, আমি চেক করতেছি একটু, এটাই কি ওটা নাকি? ফিডব্যাকটা আমি একটা কলিগের কাছ থেকে পাইছি, সে বিগিনার লেভেলে এটা দেখছে, দেখে তার কাছে ভালো লাগছে অনেক। ওকে, এবার তো মাই, এটাই 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 মনে হয়। আপনার চাইলে এইসব সাইট থেকে আপনার নামে নিতে পারেন। তো এই যে এবারটা মিয়েল, এটাতে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। আর যখন অ্যাডভান্স পর্যায়ে যায় আরেকটা বই রেফার করবেন, যেটা এখন এখন আমি শেষ করতে পারি নাই, আমি কেবল পড়তেছি, বাট বইটা অনেক ভালো। মানে ইন্টারমিডিয়েট থেকে মানে মানে অ্যাডভান্স পর্যন্ত অনেক টপিক আলোচনা করছে। মোস্ট অফ দেম আর নট রিলেটেড টু ফ্লাটার। ফ্লাটার সাথে খুব কমই রিলেশন আছে, বাট আমি বলবো ওগুলো জেনেরিক্স টাইপের।
যেমন ফ্লাটারে যে কোর কম্পোনেন্ট গুলো কিভাবে কাজ করে, কম্পোজিশন কিভাবে কাজ করে, অ্যাবস্ট্রাকশন কিভাবে ইউজ করে ফ্লাটার অথবা ফ্রেমওয়ার্ক বানাইছে, এই লেভেলের কথাবার্তা। তো এগুলা নিয়ে আমি আপনাদের পরে আরেকটা বই রিকমেন্ড করবো, আপাতত এটা পড়েন। আচ্ছা, তো আমরা লগ ইনটা দেখছিলাম। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই যে লিস্ট অফ টাস্ক বা স্ট্যাটাস। ওকে, তো আপাতত এটা কিছুই আসবে না, আগে আমরা টাস্ক ক্রিয়েট করারটা দেখবো আজকে। সর্বপ্রথম আমরা টাস্ক ক্রিয়েট করারটা দেখি। এই যে দেখেন, টাস্ক ক্রিয়েট করার জন্য একটা এপিআই আছে, আমি সেন্ড করি। তো বডির মধ্যে দেখেন এখানে মাই টাস্ক আছে, এখানে তিনটা জিনিস নিয়ে যাবে, টাইটেল, ডেসক্রিপশন, নিউ, মানে স্ট্যাটাস হচ্ছে নিউ। সো আমি এখানে সেন্ড করি। তো বলতেছে আনঅথরাইজ, 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 এখানে স্ট্যাটাস কোড কত, 401, আনঅথরাইজ। তো রেস্ট এপিআই এর একটা সিনট্যাক্স আছে। সো রেস্ট এপিআই এর কিছু রুলস আছে। রেস্ট এপিআই আসলে কোনো স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ না, কোনো কোনো কিছুর সাথে অ্যাটাচ না। হোয়াট ইজ রেস্ট এপিআই, এই রেস্টটা কই থেকে আসলো, এখানে কই রেস্ট নাই? মানে কারণ কি, এই রেস্টের একটা আর্কিটেকচার আছে, এটা একটা রুলস আছে, সেট অফ গাইডলাইন্স আছে, এগুলা যারা ফলো করে তাদেরকেই তো রেস্ট এপিআই বলে। তো এই রেস্ট এপিআই যখন ডেভেলপ করা হয় তখন প্রত্যেকটা রিসপন্সের সাথে আমরা তো একটা রিকোয়েস্ট করি। এই যেমন এখানে হচ্ছে অনেক ডাটা নিয়ে, বডি নিয়ে আমি রিকোয়েস্ট করছি যে এই বডিটা তুমি সেভ করে দাও, টাস্কটা ক্রিয়েট করো। এখন ক্রিয়েট করার পরে সে একটা রেসপন্স দেয়, এই রেসপন্সের সাথে একটা কোড দেয়, স্ট্যাটাস কোড, যে তোমার টাস্কের কারেন্ট স্ট্যাটাস কি। সেই স্ট্যাটাসটা কি দিছে, 401, তার মানে কি আনঅথরাইজ, এটা অথরাইজ না, ইউজার অথরাইজ না। তাহলে ইউজারকে অথরাইজ কিভাবে করতে হবে, এই যে অথরাইজেশন নামে একটা সেকশন আছে, এই সেকশনের মধ্যে আপনাকে কি করতে হবে, অথরাইজেশন টোকেন পাঠাইতে হবে। তো আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে হেডারের মধ্যে টোকেনটা পাঠাইতে হবে, আমরা হেডারের মধ্যে পাঠানো শিখবো। তো এটার মধ্যে দেখেন টোকেন নামে একটা ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবল আসলে পোস্টম্যানে একটা সুন্দর একটা সিনট্যাক্স আছে, এটার মধ্যে ট্যাপ করলে, টাস্ক ম্যানেজার এটার মধ্যে ট্যাপ করলে এই ভেরিয়েবলস এর মধ্যে আপনি টোকেন পাবেন। তো টোকেনটা কই থেকে পাবেন, টোকেন পাবেন যদি আপনি যে লগ ইনের মধ্যে যান, লগ ইনের মধ্যে গেলে সেন্ড করলে আপনি দেখেন টোকেন জেনারেট হয়ে গেছে। এই টোকেনটা আপনি কি করবেন, কপি করবেন, দেন হচ্ছে আপনি আমাদের টাস্ক ম্যানেজার প্রজেক্টে গিয়ে ভেরিয়েবলস এটার মধ্যে পেস্ট করে দেবেন। ওকে, আমরা এটার মধ্যে পেস্ট করে দিই, সেভ করে দিই। ওকে, এবার এবার আমাদের ওই যে টোকেন আছে, এই টোকেনের মধ্যে ভ্যালুটা আসছে যেটা আমরা একটু আগে সেভ করছি। এবার আমরা চলেন সেন্ড করি। দেখেন এবার সে কি করতেছে, সে বলতেছে সাকসেস। তার মানে 401 পাওয়া অথবা আনঅথরাইজ রেসপন্স পাওয়াটা, তার মানে বোঝায় যে আমি একটা ভ্যালিড ইউজার না। তো এই আনঅথরাইজ রেসপন্স কখন দিতে পারে, যদি আমরা লগ ইন করা না থাকি অথবা আমার কাছে অ্যাক্সেস টোকেন আছে, এই অ্যাক্সেস টোকেনের ভ্যালিডিটি শেষ। আমরা যে টোকেনটা ইউজ করি সেটা সাধারণত জে ডাব্লিউটি টোকেন। এই জে ডাব্লিউটি টোকেনের একটা ভ্যালিডিটি থাকে, একটা ক্লেম থাকে, হেডার থাকে, অনেক কিছু থাকে। তো এই জে টোকেনের একটা ভ্যালিডিটি থাকে। এই যে দেখেন এখানে, এই যে দেখেন একটা টোকেন, এই যে এগুলা হচ্ছে এক একটা টোকেন। আপনি চাইলে নিজে ওইটার ভিতরে ডাটা পাস করতে পারেন, যে আচ্ছা আমি হচ্ছে নিজের মতো করে ডাটা পাস করে দিই। এগুলো বলে ক্লেম বা পেলোড। পেলোডের মধ্যে ডাটা পাঠানো যায়, যে ইউজার নেম, নেমের মধ্যে দিলাম রাফার, এটা পাস করতে পারেন আপনি। ঠিক আছে, টাইপ জে ডাব্লিউটি, অ্যালগোরিদম কোনটা, এখানে যেমন এস টু 256 আছে, এখানে অনেকগুলো অ্যালগোরিদম আছে, আপনি বলে দিতে পারেন। এই যে এখানে দেখেন আপনি একটা সিক্রেট দিয়ে দিতে পারেন, যে এটা হচ্ছে আমার সিক্রেট। দেখেন ওই সিক্রেটের উপরে বেস করে, এই সিক্রেটের উপরে বেস করে সে কি করে দিছে, এইটাকে এনকোড করে দিছে, এটাকে কি করে দিছে, এনক্রিপ্টেড করে দিছে, এনক্রিপ্টেডের মতো। এই যে আপনি চাইলে এখান থেকে অ্যালগোরিদম সিলেক্ট করে দিতে পারেন, যে ES5, মানে 512 এটা দিতে পারেন। সো ওকে, এই যে এখানে দেখেন আরো অনেক কিছু আছে। সো এত কিছু আমাদের দরকার নেই, 256ই থাকতো, রাইট? ওকে, আমাদের কি 256 ছিল না? হ্যাঁ, এইচএস ছিল না, HS 256, এটা নর্মাল সবাই ইউজ করে। ওকে, তো এই টোকেনটার একটা ভ্যালিডিটি আছে, এটা টোকেনের একটা ভ্যালিডিটি আছে, যে কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে। তো এই ভ্যালিডিটিটাও যদি শেষ হয়ে যায় তখনও কিন্তু আমরা এক্সপায়ার দেখতে পারবো, যে আমরা 401 দেখতে পারবো যে আমাদের টোকেনটা ভ্যালিড না। তার মানে আপনি লগ ইন করলে আবার লগ ইন করতে হয়। তাহলে ফেসবুকের মধ্যে তো আমরা লগ ইন করি না, তাহলে এটা কিভাবে লগ ইন হয়? ফেসবুকের মধ্যে আমরা যখন লগ ইন করি তখন একটা টোকেন পাই, ওই টোকেনটা কিছুক্ষণ পর এক্সপায়ার হয়ে যায়। এক্সপায়ার হয়ে গেলে কি করে, আরেকটা এপিআই আছে যেটা নাম হচ্ছে রিফ্রেশ টোকেন। ওই রিফ্রেশ টোকেনের মধ্যে সে হিট করে, হিট করার পর যে রিফ্রেশ টোকেনটা পায় সেটা দিয়ে আবার কি করে, মানে অ্যাকচুয়ালি রিফ্রেশ টোকেন সে লগ ইনের সময় পেয়ে গেছে, ওই রিফ্রেশ টোকেন দিয়ে সে আরেকটা অ্যাক্সেস টোকেন জেনারেট করে,
জেনারেট করার পরে সে ওইখানে অ্যাক্সেস টোকেনও পায়, রিফ্রেশ টোকেনও পায়, ওটা আবার সেভ করে রাখে। তো ওটার প্রসেসটা অনেক কমপ্লেক্স, আমরা এত কমপ্লেক্সে যাবো না। আমরা টোকেনে 401 পেলে তার মানে কোনো রিকোয়েস্ট দিলে আমরা, তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমরা কোনো রিকোয়েস্ট দিলে ওটা যে 401 পাই, তার মানে আমার ইউজার ভ্যালিড না। আমরা আগের দিন লগ আউট করছিলাম, তো দ্যাটস ওটা পাবো না। তো চলেন আমরা নেটওয়ার্ক কলারের মধ্যে যাই। আমরা এই সিনারিও এখন হ্যান্ডেলই করবো না, নেক্সট দিন যখন 401 পাবো সেই দিনে আমরা হ্যান্ডেল করবো। তো চলেন আমরা লগ ইন করি। তো এটা আপনারা মনে রাখেন, আমরা আমরা কনসেপ্টটা বোঝার ট্রাই করবো। rafaat@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে, দেখেন আমার কিন্তু রেসপন্স চলে আসছে, তাই না? আমি একটা ভ্যালিড ইউজার, আমি এই যে টোকেনটা সেভ করে রাখছি। এবার আমরা ক্রিয়েট টাস্ক করতে পারবো। এই যে দেখেন এখানে ক্রিয়েট টাস্কের একটা অপশন আছে। হ্যালো, এখানে কি হইলো? এখানে আসে নাই কেন? এটা ডাটা কই? এটা ডাটা পাই নাই কেন? আচ্ছা, ডাটা এখানে পাই নাই। তো ডাটাটা আমরা দেখি যে এখানে কি সমস্যা করতেছে। আমার তো ডাটা আছে, অ্যাজ এ ইউজার আমি কিন্তু ডাটা নিয়ে আসছি, তাই না? ওকে, ডিবাগ খুঁজে বের করা তো একটা, এই যে দেখ এখানে সাকসেস, ফার্স্ট নেম রাফাত, লাস্ট নেম, তার মানে ডাটা সেইখানে কি করতে পারে নাই, ক্যাচ করতে পারে নাই। তো আমরা দেখি কন্ট্রোলের ভিতরে যাই, অথ কন্ট্রোলের ভিতরে যাই, যাওয়ার পরে এইখানে আছে সেভ ডাটা। তো অ্যাক্সেস টোকেন, এই যে অ্যাক্সেস টোকেন, কিন্তু এই যেখানে যখন সেভ করছি, এই যে দেখেন সেভ করছি, সেভ করার সময় কিন্তু আমি এই যে ইউজার ডাটা যেটা আছে এটার মধ্যে কিন্তু ডাটাটা রাখি নাই। তো আমার ইউজার যেটা আছে এটাকে রেখে দিতে হবে। তো আমি এবার একটু রিস্টার্ট দিই। তো এবার দেখেন ঠিক আছে, মানে ওটা লগ ইন করার সময় আমার এই ডাটাটা রেখে দিতে হবে। So আমি রেখে দিছিলাম না, মানে এই লোকাল ইনস্ট্যান্স ভেরিয়েবল যেটা আছে এটার মধ্যে আমার রেখে দিতে হবে। আচ্ছা, রেখে দিলাম। এবার চলেন নতুন একটা টাস্ক অ্যাড করি। নতুন একটা টাস্ক অ্যাড করবো, টাইটেল আর ডেসক্রিপশন। সো আমি আমাদের স্ক্রিনে যাব, স্ক্রিনে যাওয়ার পর ওটার নাম কি? ওটার নাম নিউ টাস্ক স্ক্রিন। সো নিউ টাস্ক স্ক্রিনে আসলাম। আসার পরে এইখানে আমার আমার একটা এপিআই কল দিতে হবে, রাইট? নিউ টাস্ক স্ক্রিনে বিল্ড, এটা কেন বিল্ড সামারি? কেন বিল্ড সামারি তো আমরা এখানে ইউজ করতেছি না। নিউ, ও এটা নিউ টাস্ক স্ক্রিন, অ্যাড নিউ টাস্ক। সো অ্যাড নিউ টাস্ক স্ক্রিন। সো এখানে দেখেন সবকিছু আছে, এখানে ফর্ম ভ্যালিডেশনটা আমরা অ্যাড করে দিই, ফাইনাল গ্লোবাল কি, গ্লোবাল কি, এখানে আমরা ফর্ম স্টেট রেখে দিই। আচ্ছা, আমার রেকর্ডিং গুলোর মধ্যে কি ফুল স্ক্রিন দেখায় নাকি হাফ স্ক্রিন দেখায়? এটা একটু আমাকে কেউ জানান। ও ভাইয়া, ফুল, এক পাশে একটু সরে থাকে, এই যে ডান পাশে একটু খালি খালি থেকে যায়। ওকে। সো এটা এটা আমি অন্যান্য ব্যাচ থেকে কমপ্লিট পেয়েছি। তো আমি এটা সেট আপটা মনে হয় একটু উল্টা পাল্টা আছে, আমি এটা একটু দেখে আমি আপনাদের ঠিক করে আমি আপনাদের জানাবো, ঠিক আছে? হুম। তো এটা আগের ভিডিওগুলোতে ঠিক হবে না, ইভেন আজকেরটাও ঠিক হবে না, কালকের পরের দিন থেকে আপনার নেক্সট ক্লাস থেকে আপনার ঠিক হবে ইনশাল্লাহ। তো আমরা এখানে কলামের মধ্যে ফর্মটা অ্যাড করে দেই, ফর্ম, ফর্ম, এখানে কি অ্যাড করে দেই, কি, কি, এখানে ফর্ম কি। ওকে, এবার আমরা ভ্যালিডিটি চেক করব। তো ইফ ফর্ম কি কারেন্ট স্টেট ফোর্স আন্ডার করি ভ্যালিডেট কিনা, ভ্যালিডেট থাকলে আমরা কি করব, এপিআই কল দেব। এপিআই কল দেওয়ার কোড লিখছি আমরা, লিখি না, আমরা লিখে ফেল দিই, ফিউচার ভয়েড অ্যাড নিউ টাস্ক। ভিতরে যেহেতু অ্যাসিনক্রোনাস অপারেশন আছে, সো অবশ্যই অ্যাসিন কিওয়ার্ডটা আমাদের ইউজ করতে হবে। আর এখানে একটা ফ্ল্যাগ ভেরিয়েবল নিয়ে নিই, বুল নিউ, অ্যাড নিউ টাস্ক ইন প্রোগ্রেস, ফলস, অ্যাড নিউ টাস্ক ইন প্রোগ্রেস ইকুয়াল টু ট্রু। আমরা প্রথমে চেক করবো যে মাউন্টেড কিনা, যদি মাউন্টেড থাকে দেন হচ্ছে আমরা কি করব, সেট স্টেট করব। আমরা অলরেডি মাউন্টেড এর জিনিসটা কত ক্লাসে আমরা বোঝার ট্রাই করছি। এবার হচ্ছে আমরা রিকোয়েস্ট ডাটা প্রিপেয়ার করব।
তো আমরা এখানে লিখে ফেলছি ম্যাপ স্ট্রিং ডাইনামিক রিকোয়েস্ট ডাটা ইকুয়াল টু আমাদের ম্যাপটা। আমি ম্যাপটাকে কপি করে নিয়ে আসি, এখান থেকে কপি করে নিয়ে আসি। ওকে, টাইটেলের মধ্যে টাইটেলটা দিতে হবে, তাহলে টাইটেলটা অ্যাড করি। টাইটেল কি কন্ট্রোলার টেক্সট ট্রিম করে দেখো, যদি এক্সট্রা স্পেসিংও দেয় ওটা যেন ফেলে দিই আমরা। ওকে, দেন হচ্ছে আমাদের ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন টেক্সট ট্রিম করে দেয়। আর বাই ডিফল্ট আমরা টাস্কের স্ট্যাটাস নিউই রাখবো, রাইট? নতুন একটা টাস্ক অ্যাড করছে, তাহলে আমরা একটা কি রাখবো, নিউ টাস্ক। তো এবার আমরা হচ্ছে রিকোয়েস্ট করব। তো নেটওয়ার্ক রেসপন্স হচ্ছে আমরা কি পাই, রিটার্ন করে আমাদের ওই নেটওয়ার্ক কলারটা। তো এখানে আমরা রেসপন্স দিয়ে দিই, রেসপন্স অ্যাওয়েট করি তার জন্য নেটওয়ার্ক কলার ডট পোস্ট রিকোয়েস্ট। এখানে কিন্তু পোস্ট রিকোয়েস্ট করছে, এখানে কিন্তু পোস্ট করতেছে, কারণ নতুন কিছু add করতেছে। তো ক্রিয়েট টাস্ক, এই ইউআরএল এর নাম হচ্ছে বেস ইউআরএল প্লাস ক্রিয়েট টাস্ক। আমরা ইউআরএল ক্লাসের ইউআরএলস ক্লাসের মধ্যে আমরা হচ্ছে এটা রাখতেছি। সো ক্রিয়েট টাস্ক, এটা যে সেমই হইতে হবে ওরকম কিছু না, আমি যে সেম রাখছি যাতে বুঝার সুবিধা হয়, যাতে খুঁজে পাইতে সুবিধা হয়। ওকে, অ্যাড নিউ টাস্ক, এখানে ইউআরএলস ডট ক্রিয়েট টাস্ক। তো আমার বডি পাঠাইতে হবে, রাইট? আমি তো কিছু একটা ইনপুট আকারে দিব, সেটাকে সে সেভ করবে। এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট ডাটা। ওকে, রিকোয়েস্ট ডাটা পাঠিয়ে দিলাম, এখানে কমা দিয়ে দিই, তাহলে আর এটা ইন্ডেন্টেশন আসবে। ওকে, এবার চেক করব রেসপন্স যেটা আছে এই সাকসেস কিনা। যদি সাকসেস থাকে আমরা কি দেখাবো, তাহলে আমরা ইফ মাউন্টেড শো স্ন্যাক বার মেসেজ কনটেক্সট, মেসেজ কোনটা হচ্ছে আমাদের নিউ টাস্ক অ্যাডেড। ওকে, আর যদি ফেইল্ড হয় তাহলে কিন্তু আমরা ফেল মেসেজ দেখাবো। এখানে আমরা একটা ফলস দিয়ে দেই, তাই না? এখানে একটা ফলস আছে, সরি, এখানে একটা ট্রু দিতে হবে, যদি বুল দিতে হবে যদি আমাদের এখানে ইরর আসে। তো দেখাবো নিউ টাস্ক অ্যাড ফেল্ড, ট্রাই এগেন। আরেকটা জিনিস করবো, আমরা এটা ক্লিয়ার করে দেবো, তাই না? তো আমরা একটা মেথড বানাই, ক্লিয়ার টেক্সট ফিল্ডস। যদি সাকসেসফুলি এড হয় তাহলে এগুলো তো দরকার নাই, তখন আমি কি করে দেবো, ক্লিয়ার করে দেবো। আমরা এখান থেকে ডেসক্রিপশন থেকেও টি কন্ট্রোলার ক্লিয়ার করে দিই। তাই কখন কল দেবো, সাকসেস হলে। তো সাকসেস হলে আমি ক্লিয়ার টেক্সট ফিল্ড ক্লিয়ার করে দিলাম। আরেকটা জিনিস করতে হবে আমাদের, আমরা ভুলে গেছি, যে লোডারটা যে ঘোরাইছিলাম লোডারটা অফ করে দিতে হবে। আমরা এটা অফ করে দিই, ফলস করে দিই। আচ্ছা, এখানে এলিভেটেড বাটনের মধ্যে আমাদের ওই যে ভিজিবিলিটি উইজেটটা নিয়ে আসতে হবে, যে আচ্ছা এটা কি ভিজিবল থাকবে না থাকবে না। ভিজিবল কখন থাকবে এলিভেটেড বাটন, যখন ইন প্রোগ্রেসটা পজ থাকবে, রাইট? যখন ইন প্রোগ্রেস চলতেছে তখন কিন্তু ওটা দেখাবে না, ওটার এগেইনস্টে কি দেখাবে, সেন্টার চাইল্ড সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। তো সবাই একটু খেয়াল করেন যে এই সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর যেটা আছে এটা কিন্তু এই উইজেটটা আগেও আমরা ইউজ করছিলাম আগের স্ক্রিনে, কেননা এটাকে আমরা একটা উইজেটেই কনভার্ট করে ফেলতে। তো চলেন আমরা একটা ক্লাস বানাই, এটার নাম হবে সেন্টার্ড প্রোগ্রেস ইন্ডিকেটর। আমরা একটা স্টেটলেস উইজেট বানাবো, সেন্টার্ড প্রোগ্রেস ইন্ডিকেটর। আমি মেটেরিয়ালটা ইম্পোর্ট করে ফেলি আর এই কোডটা কপি করে ফেলি। ওকে, আমরা এখানে এটা কেটে দিয়ে আমরা লিখি সেন্টার্ড প্রোগ্রেস ইন্ডিকেটর, মানে এখানে মাঝখানে নিয়ে প্রোগ্রেস ইন্ডিকেটর দেখাবে, এক লাইনে চলে আসছে, রাইট? তাহলে আগের স্ক্রিনের কোডটাও আমরা কি করতে পারি, এটা দিয়ে রিপ্লেস করতে পারি, এটা দিয়ে ঠিক করতে পারি। তো আগের স্ক্রিনের কোডটাও আপনারা ঠিক করে নেবেন। তো আমি সেভ করে দিই। এবার অ্যাডের মধ্যে ট্যাপ করি, কিছু কি হয়েছে? কিছু তো হওয়ার কথা না। ওকে, সমস্যা নাই, কারণ এখানে ভ্যালিডেশন হয় নাই। তো আমরা কি সব ঠিকঠাক মতো লিখছি?
দেখি চেক করি। ও আমরা ভ্যালিডেটর অ্যাড করি নাই, আমরা তো ভ্যালিডেটরই অ্যাড করি নাই, সো ভ্যালিডেটর অ্যাড করি। স্ট্রিং ভ্যালু চেক করবো, ইফ ভ্যালু না লেভেল হতে পারে, ট্রিম করবো আগে, ইজ এমটি কিনা, ইজ এমটি কিনা। যদি এটা নাল হয় তার মানে কি ট্রু, এটা এমটি, তাহলে আমরা কি রিটার্ন করব, এন্টার টাইটেল। আর যদি এমটি না থাকে তাহলে আমরা কি করে দেবো, রিটার্ন নাল, যে তোমার কোনো ইরোর মেসেজ নাই, তুমি ঠিকঠাক মতো টাইটেল দিয়ে দিছো। তাহলে ডেসক্রিপশনে এরকম কিছু দেওয়া যায়, এন্টার ডেসক্রিপশন। সেভ করে দেই। এবার আমি অ্যাড এর মধ্যে ট্যাপ করি, এবার আমাকে ইরোর দিচ্ছে। ওকে, এবার আমি টাইটেল দিই রাফা নাল, নিউ টাস্ক ফর টেস্টিং, নিউ টাস্ক ডেসক্রিপশন। আমরা একটা জিনিস মিস করে গেছি, এই যে এখানে ভ্যালিড হলে কি কল করতে হবে, ভ্যালিড হলে আমাদের অ্যাড নিউ টাস্ক এই মেথডটাকে সে কল করবে। আমরা সেভ করে দিই, আমরা একটু কনসোলটা দেখি, এখান থেকে ক্লিয়ার করে দিই। এবার এখানে অ্যাড বাটন ট্যাপ করি, দেখেন লোডিং হচ্ছে। সে কি করতে পারে নাই, নিতে পারে নাই, সেটা কি পাঠাইতে পারে নাই। কেন পাঠাইতে পারে নাই, এই স্ট্যাটাস আনঅথরাইজ, যে ইউজার সে পাঠাইতে গেছে সেটা কি পাইছে, আনঅথরাইজ পাইছে। কারণ ইউজার লগ ইন করার পরে ভিতরে যত কিছু আছে সবকিছু টোকেন দিয়ে ভেরিফাই করে করে অপারেশন গুলা করবে। এখন আমরা টোকেন কই পাঠাবো, এই টোকেন গুলা আমাদের প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে পাঠাইতে হবে। তো প্রতিটা রিকোয়েস্ট মানে প্রতিটা এপিআই কলের সাথে পাঠাইতে হবে। সো এটা সবচেয়ে শর্টেস্ট ওয়েতে কিভাবে করা যায়, এটা আমাদের হেডারে পাঠাইতে হবে। তো কেননা আমরা একটা জায়গায় হেডারের মধ্যে পাঠিয়ে দেই, সবাই পেয়ে যায়। এটা কি কোনো ওয়ে আছে, আমরা কি কোনো ওয়ে অ্যারাউন্ড রাখছি যেভাবে করা যায়, বা শর্টেস্ট ওয়ে কি হতে পারে? আপনাদের কাছে কি মনে হয় যে আমরা এটা কিভাবে করতে পারি? যে কেউ বলতে পারেন, সমস্যা নেই। ভাইয়া নেটওয়ার্ক কলারে যে আমরা ওই যে গেট রিকোয়েস্ট মেথড বানাইছিলাম, ওইখানে হেডারের মধ্যে পাস করে দিলে হয় না? দ্যাটস গুড আইডিয়া। সবাই কি বলেন, বাকিরা কি এভাবে করতে চান নাকি আরো কোনো ওয়ে আছে? সবার কি একই আইডিয়া? আইডিয়া থাকলেও বলেন, সমস্যা তো নাই। কারো কাছে কোনো অ্যান্সার নাই? আচ্ছা, সো কারা কারা এটার মধ্যে সহমত, তারা হ্যান্ড রেজ করেন। যে হেডারের সাথে আমরা পাস করে দেব। দুইজন। ওকে, চারজন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কে কে সহমত না, তারা হ্যান্ড রেজ করেন। কেউই সহমত না, তার বাকিরা কি, বাকিরা কি ঘুমিয়ে পড়ছেন? বাকিরা কি আছেন না ঘুমিয়ে পড়ছেন?
আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। সো এটা আমরা হেডারে পাঠাবো, ঠিক আছে। আচ্ছা, সো কনফিউশন হওয়ার কিছু নাই, কারণ আমরা নেটওয়ার্ক কলারটা তো বানাইছি এর জন্য, রাইট? সো আমরা নেটওয়ার্ক কলার ভিতরে পাঠিয়ে দিলেই তো হইলো। তো নেটওয়ার্ক কলার ভিতরে দেখেন এই যে গেট যেটা আছে না, এগুলোর ভিতরে দেখেন হেডার্স নামে একটা অপশন আছে। হেডার্স, হেডার্স এর মধ্যে আমরা হেডার্স আকারে অনেক কিছু পাঠাইতে পারি। তো এটার মধ্যে পাঠিয়ে দিলে কেমন হয়? এখানে যদি আমরা পাঠিয়ে দিই যে আচ্ছা আমরা যে রিকোয়েস্টটা করতেছি, এই রিকোয়েস্টের মধ্যে আমরা হেডার আকারে টোকেন একটা জিনিস পাঠিয়ে দিতে চাই। এই টোকেনটা কোনটা? অথ, অথ কন্ট্রোলার ডট অ্যাক্সেস টোকেন। ওকে, অথ কন্ট্রোলার ডট অ্যাক্সেস টোকেন। তাহলে এটা পোস্টের মধ্যেও পাঠিয়ে দিই। এই যে দেখেন, এখানে কিন্তু হেডার্স এর মধ্যে আমরা টাইপ পাঠিয়েছি, যে আমরা যে কন্টেন্ট গুলো পাঠাচ্ছি এই কন্টেন্টের টাইপ কি, নাহলে সেটা তো বুঝতে পারবে না যে এগুলো জেসন টাইপের অ্যাপ্লিকেশন বা জেসন টাইপের। তো এখানে আরেকটা জিনিস পাঠিয়ে দিই, সেটা হচ্ছে টোকেন। তো টোকেনের মধ্যে আমরা পাঠিয়ে দিই আমাদের যে কারেন্ট টোকেনটা আছে, অথ কন্ট্রোলার ডট অ্যাক্সেস টোকেন। সিম্পল, একদম সিম্পল বিষয়, যে আমরা কন্ট্রোলারের ভিতরে যেহেতু, সরি, আমাদের নেটওয়ার্ক কলারের ভিতরে যেহেতু সবকিছু আমরা হ্যান্ডেল করতেছি, তো নেটওয়ার্ক কলারের ভিতর থেকেই আমরা এটা পাঠাবো। তা আমরা এক কাজ করি, এখন সেভ করি। সেভ করছি আমি, সেভ হয়নি, ক্লিন করি, অ্যাড করি। এবার এবার দেখেন নিউ টাস্ক অ্যাডেড, তার মানে এবার টাস্কটা অ্যাড হয়েছে। এখন ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? তাহলে হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক কলারটা আছে, এই নেটওয়ার্ক কলারের ভিতরে আমরা হচ্ছে আমাদের টোকেনটাকে অ্যাড করে দিলাম। এই টোকেনটা যেহেতু ওটা আমাদের গ্লোবাল, গ্লোবাল কন্ট্রোলার, গ্লোবাল আমাদের অ্যাক্সেস পয়েন্ট আমাদের নেটওয়ার্কের মাধ্যমে কমিউনিকেট করার জন্য, সো ওটা ওখানে পাস করে দিচ্ছি, মানে আমার সব নেটওয়ার্ক কলের সাথে ওটা চলে যাবে, আমাকে ইন্ডিভিজুয়ালি কোথাও করতে হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? জি ভাই। ওকে, কারো কোনো কোশ্চেন নাই? কারো কোনো কোশ্চেন থাকলে এখনই বলেন। নেটওয়ার্ক কলারটা আবার দেখেন, দেখা এখনই বলেন। আরেকবার আর বললে ভালো হতো। আর আরেকবার কোনটুকু বলবো বলেন? গ্লোবালি যে এটা পাঠানো হচ্ছে, টোকেনটা পাঠানো হচ্ছে। হুম, তো কোনটুকু বলবো, গ্লোবাল টোকেনটা কেন পাঠাইছি না কিভাবে পাঠাইছে, কোনটা? হুম হুম। আচ্ছা, গ্লোবাল টোকেনটা যেটা আছে, আমার যেহেতু টোকেন পাঠাইতে হবে, আমি লগ ইন করার পরে আমাকে ব্যাকএন্ড চিনবে হচ্ছে একটা টোকেন দিয়ে। এই টোকেনটা হচ্ছে আমার আইডেন্টিফায়ার, এটা দিয়ে আমাকে আইডেন্টিফাই করে। সো যেহেতু আমার টোকেনটা লাগবে, আইডেন্টিফাই করবে এটা দিয়ে, দ্যাটস আমাকে টোকেন পাস করতে হবে। যেহেতু আমরা নেটওয়ার্ক কলার, মানে নেটওয়ার্ক কলারটা ইউজ করতেছি গ্লোবাল নেটওয়ার্ক কন্ট্রোলার হিসেবে, যে এটার মধ্যে দিয়েই সব নেটওয়ার্ক কল হবে। সো এটার মধ্যে যদি আমি অ্যাড করে দিই, এই যে আমার নেটওয়ার্ক কল হচ্ছে এটার মধ্যে যদি আমি একটা টোকেন ফিল্ড অ্যাড করে দিই অ্যাজ এ হেডার্স, হেডার্স নামেও একটা ফিল্ড আছে। আমরা যেমন বডি ফিল্ড আছে, তেমন হেডার্স নামেও আছে। হেডার্স এর মধ্যে যখন আমরা পাস করে দিব, তখন সব নেটওয়ার্কের সাথে এটা যাবে। দ্যাটস ওয়াই আমি যে এখানে হেডার্স এর মধ্যে টোকেন পাস করেছি। এখন এখানে টোকেন কেন নাম দিচ্ছি, কারণ এই যে এইটা খেয়াল করেন, আমাদের যে রিকোয়েস্টের যে হেডার আছে, এই হেডারের মধ্যে টোকেন আকারে দিছে। এখানে যদি অথরাইজেশন আকারে দিত, তাহলে অথরাইজেশন আকারে এই যে এখানে দেখেন ব্যারিয়ার টোকেন আছে, এটার মধ্যে পাস করে দিতাম। ব্যারিয়ার টোকেন দিয়েও আমরা এরকম কাজ করি, ফুল রেস্ট পেয়ে আমরা ব্যারিয়ার টোকেন দিয়ে কাজ করি। তো দেন আমরা এখানে কেন ব্যারিয়ার টোকেন দিই নাই? কারণ এখানে ব্যারিয়ার টোকেন দিলে অনেকে প্রথমেই হারিয়ে যেত, যে টোকেনের সবচেয়ে সিম্পলেস্ট ওয়েতে আমরা এখানে কাজটা করাইছি, যাতে আপনারা আগে বুঝতে পারেন যে হোয়াট ইজ টোকেন। ওকে, লগ ইন আর রেজিস্টার কন্ট্রোলারে কিভাবে? টোকেন তো দরকার নাই, না ওখানেও তো যাচ্ছে। ও যাচ্ছে জায়গা, ওটা তো সে রিসিভ করতেছে না, বাট অন্যান্য গুলাই তো আমার দরকার। তো আচ্ছা ওখানে কি আচ্ছা আচ্ছা, করবে? না আমি বলছি যে ওখানে তো যাওয়ার কথা নয়। ওকে স্যার।
ওকে, ঠিক আছে। সো আমরা তাহলে টোকেন ইউজ করা শিখলাম। তো আমাদের বেসিক একটা কাজ হয়ে গেছে যে আমরা হচ্ছে অ্যাড করতে পারতেছি। এবার চলেন আমরা তাহলে গেট করি। কেননা আমরা গেট করি, আগে এই যে গেট অপারেশনটা করি। এখানে আমাদের নিউ টাস্কটা আছে, এই নিউ টাস্কের গেট অপারেশনটা করি। খুবই সিম্পল, খুবই সিম্পল। এখন তাহলে কি হওয়া উচিত, যে আমার নিউ টাস্ক স্ক্রিনে যাওয়া উচিত, গিয়ে আমার হচ্ছে একটা এপিআই কল করা উচিত। এপিআই কল করলে ওটা পেয়ে যাওয়ার কথা, তাই না? তো চলেন তো আমরা একটা এপিআই কল করি। এখান থেকে ভয়েড ফিউচার, ফিউচার ভয়েড, এখানে কি হবে, গেট নিউ টাস্ক, রাইট? অ্যাসিনক্রোনাস অপারেশন। এবার আমরা কি রিকোয়েস্ট করব, আমাদের কোন ইউআরএল এ রিকোয়েস্ট করব? এই যে দেখেন এখানে লিস্ট টাস্ক বাই স্ট্যাটাস। কোন টাইপের স্ট্যাটাস আপনি দেখতে চান? আমি দেখতে চাই নিউ টাইপের। এবার যদি হিট করি তাহলে দেখবেন নিউ টাইপের যত স্ট্যাটাস আছে সবকিছুই, সরি, নিউ টাইপের যত টাস্ক আছে সবগুলো আমরা দেখতে পারবো, রাইট? সো চলেন আমরা এগুলা নিয়ে আসি। তো আমরা এই ইউআরএলটা কপি করে নেব, এখান থেকে ইউআরএলটা কপি করে নেই। আচ্ছা, লিস্ট টাস্ক, ওকে। সো এইখানে সর্বপ্রথম ওই যে আগের মতো আমাদের একটা বুল ভেরিয়েবল লাগবে। তো এখানে কি হবে, নিউ গেট নিউ টাস্ক, টাস্ক ইন প্রোগ্রেস। আচ্ছা, কেন যেন আমি এস উচ্চারণ করতে পারতেছি না, আই ডোন্ট নো হোয়াই, পারতেছি না। এখানে ট্রু হবে, মাই ব্যাড, এখানে ট্রু হবে। তো এখান থেকে ট্রু অ্যাড করে দিলাম। তো ইফ মাউন্টেড আমরা সেট সেট করে দিই। আমরা অলরেডি এই ফ্লোতে জেনে গেছি কিভাবে কাজ করে। দেন আমরা কি করব, নেটওয়ার্ক রেসপন্স, নেটওয়ার্ক রেসপন্স, নেটওয়ার্ক রেসপন্স, আমরা রেসপন্সের জন্য ওয়েট করব, ওয়েট করব নেটওয়ার্ক কলার ডট গেট অপারেশন, রাইট? এখানে দেখেন আমরা কিন্তু গেট রিকোয়েস্ট কল করছি, তাই না? সো আমাদের গেট অপারেশন করতে হবে। সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা, আমার পোস্টম্যানের স্ক্রিন যেটা আছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। কিভাবে দেখা যায়? ইউআরএলস, তো ইউআরএলস এর মধ্যে আমরা ইউআরএলটা অ্যাড করব। ইউআরএলটা এখনো অ্যাড করে নেই। তো আমাদের নিউ টাস্ক এখানে আমরা অ্যাড করে দিই। এই যে লিস্ট টাস্ক বাই টাস্ক, এই নামটা খুব কেস সেনসিটিভ। আপনারা যে নামে দিবেন ওই নামেই নিয়ে আসবেন। নিউ দিলে নিউই দিবেন, অ্যাড নিউ দিলে যা ইচ্ছা তাই দেন, সমস্যা নেই। আপনি যত ইচ্ছা তত এরকম স্ট্যাটাস অ্যাড করতে পারবেন, কোনো লিমিটেশন নাই। কিন্তু যখন ফেচ করবেন তখন খেয়াল রাখেন যেন ওই নামেই ফেচ করছেন, অন্য কোনো নামে ফেচ করেন নাই। তো এখানে আমরা নিউ টাস্ক দিয়ে দিই। এটা গেট অপারেশন, কোনো কিছু পাস করতে হবে না। আমরা চেক করব ইফ রেসপন্স ডট ইজ সাকসেস। তাহলে আমরা কি করব, তাহলে রেসপন্স আপাতত আচ্ছা, আমরা রেসপন্সের বডি তো কোনো জায়গায় রিসিভ করি নাই, তাই না? রেসপন্সের বডি কি আমরা ফরম্যাট করে কোথাও রাখছি? তো চলেন আমরা এটাকে একটু পোজো ক্লাস নিয়ে আসি। জেসন টু ডার্ট যে আমাদের সাইটটা আছে, এটা আমাদের যাই, তারপরে এটাকে পেস্ট করে দিই। তারপরে এটাকে কি দিব, আমাদের টাস্ক, টাস্ক লিস্ট মডেল, টাস্ক লিস্ট মডেল। সো এই টাস্ক লিস্ট মডেল কি করবে, সে আমার এই যে টাস্কের লিস্ট গুলো নিয়ে আসবে। এগুলো হচ্ছে এই যে দেখেন ডাটা, ডাটার ভিতর কি আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল টাস্ক যেটা ডাটা আকারে আসছে। এটা কপি করে নেই, কপি করে নিয়ে অ্যাকচুয়ালি এখানে যে লিস্টটা আসছে এটা আসলে কোনো ক্লাস না, এটা আসলে কোনো কিছু হোল্ড করে না, এটা আসলে একটা র্যাপার। তো আমরা এটা বলতে পারি টাস্ক লিস্ট র্যাপার, র্যাপার, এগুলাকে র্যাপার বলতে পারি। দেখেন এটার মধ্যে কিন্তু কিছু নাই, খালি স্ট্যাটাস আছে আর ডাটা আছে। তো এগুলাকে র্যাপার মডেল বলতে পারি আমরা, র্যাপার মডেল। র্যাপার মডেল বললে তাহলে আরো স্পেসিফিক শোনায়, যাচ্ছে এটা একটা র্যাপার মডেল। এটার মধ্যে কোনো ইউজলেস একটা থিং, যেটা আমাদের শুধু আমাদের একটা স্ট্যাটাস আছে, যেটা একটা লিস্ট অফ ডাটা হোল্ড করতেছে। তো আমরা এখানে কি বলতে পারি এটাকে, আমাদের টাস্ক লিস্ট র্যাপার মডেল। পেস্ট করে দিছি, এটা হচ্ছে র্যাপার মডেল। কিন্তু এই যে ডাটা যেটা আছে, ডাটা কিন্তু আমাদের, এটা কি ডাটা নাম কোনো ভ্যালিড নাম? এটা কি হওয়া উচিত, এটার নাম হওয়া উচিত টাস্ক, টাস্ক মডেল, রাইট? কারণ এটা অ্যাকচুয়ালি টাস্কের ডাটা হোল্ড করতেছে, তো এটার নাম দেবো আমরা টাস্কের মডেল। আমরা এটা চেঞ্জ করে দিই, রিফ্যাক্টর করে দিয়ে দিই টাস্ক মডেল। ওকে, আমরা টাস্ক মডেল এখানে অ্যাড করছি। আমরা এখান থেকে আননেসেসারি জিনিসগুলোকে সরাই।
দিসটাকে সরাই, টাস্ক মডেল, এখান থেকে আমরা টাস্ক মডেল দিয়ে দেব সব জায়গায়, ডাটা বলতে কিছু নাই, রাইট? এখানে কি লিস্ট, ঠিক আছে, সবকিছু ঠিকঠাকই আছে। টাস্ক মডেলটাকে আমার ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে দেই, নিউটাকে সরিয়ে দেই, দিসটাকে সরিয়ে দেই। ওকে, সব ঠিকঠাক আছে। এবার চলেন আমাদের যে নিউ টাস্ক স্ক্রিন আছে এখানে গিয়ে আমরা এটাকে ট্যাপ করি। তো নিউ টাস্ক স্ক্রিন এখানে আমরা একটা লিস্ট অফ, এভাবে লিস্ট অফ টাস্ক, দেখেন টাস্ক মডেল করি, টাস্ক মডেল নিউ টাস্ক লিস্ট, বাই ডিফল্ট এটা এমটি থাকবে। দেখেন আমি কিন্তু র একটা লিস্ট নিয়েছি, কোনো পোজো ক্লাসের ইনস্ট্যান্স আমি বানাই নাই। তো আমি এখান থেকে আমি কি করব, আমাদের নাম কি, নাম কই গেল, টাস্ক লিস্ট র্যাপার মডেল, টাস্ক লিস্ট র্যাপার মডেল ইকুয়াল টু টাস্ক লিস্ট র্যাপার মডেল ডট ফ্রম জেসন। আমাদের যে রেসপন্সটা আসছে রেসপন্স ডাটা, এই ডাটাটাকে সে র্যাপ করবে। ওকে, র্যাপ করলো, র্যাপ করা শেষে এটাকে একটু হাইড করে দেয়। ট্যাপ করার শেষে এবার সে কি করবে, এবার যে আমার টাস্ক লিস্ট আছে, এই যে নিউ টাস্ক লিস্ট আছে, এটার মধ্যে কি অ্যাসাইন করবে, টাস্ক লিস্ট র্যাপার ডট ডাটা। এই ডাটা আসলে হওয়া উচিত লিস্ট, তো এটার নামটা আমি একটু চেঞ্জ করি, এটার নাম দিয়ে দিই আমি, ডাটা বলতে কি বোঝায় আবার, টাস্ক লিস্ট, মোর স্পেসিফিক ভাবে। এখানে যে দিস আছে, দিসটাকে সরে নিউ টাস্ক স্ক্রিনে যায়, টাস্ক লিস্ট, এটা কিন্তু এমটিও থাকতে পারে, এটা কিন্তু নালেবল, রাইট? তো আমরা নাল হ্যান্ডেল করে দিই, নাল থাকলে এমটি লিস্টে দিয়ে দিবে। ওকে, তো এটার পরে অ্যাকচুয়ালি সেট স্টেট এবার এটার সাথে সাথে করাবো না, যেহেতু এখানে ডাটা সেটের একটা ব্যাপার আছে, তো আমরা কি করব, সবার লাস্টে করাবো। ইলস আমরা দিয়ে দিই, ইলস এর মধ্যে আমরা কি করব, ইফ মাউন্টেড শো শো কি স্ন্যাক মেসেজ, তো মেসেজটা হবে কোনটা, রেসপন্সের মধ্যে কিন্তু একটা ইরর মেসেজ আছে, ইরর মেসেজ। তো এই ইরর মেসেজটাকে দিয়ে দিবে, যদি ইরর মেসেজ না পায় তখন দিয়ে দিবে কি, দিয়ে দিবে নিউ টাস্ক, দিয়ে দিই সুন্দর একটা মেসেজ দিয়ে দিই, গেট নিউ টাস্ক ফিল্ড, ট্রাই again। ওকে, নিউ টাস্ক ফিল্ড ট্রাই again। আর এবার শেষে কি করব, শেষে আমরা ইফ মাউন্টেড, আমরা একটা সেট স্টেট করে দেবো, যেহেতু আমাদের এখানে স্টেটের ডাটা চেঞ্জ আছে, রাইট? আর এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা মানে আমাদের যে প্রোগ্রেসে ছিল গেট নিউ টাস্ক ইন প্রোগ্রেস, ওটাকে ফলস করে দিতে হবে। তো আমি সেভ করে দিই, এটাকে কোথাও থেকে কল দিছি, কল তো দিই নাই, আমরা এখানে ইনিট স্টেটের হেল্পটা নিব, ইনিট স্টেট এই স্ক্রিনে যখন আসবে সাথে সাথে এটাকে কল দিব। সবসময় খেয়াল রাখবেন, সবার আগে সুপারকে কল দিবেন, সুপার ডট ইনিট স্টেট, তারপরে ওইটাকে কল দিবেন, এটা সবসময় খেয়াল রাখবেন। তো গেট নিউ টাস্ক, এটাকে কল দিলাম। তো এটাকে সেট তো করি নাই, সেট কই করবো, এই যে এই লিস্ট বিল্ডার ভিতরে সেট করব। তো চলেন, এই যে টাস্ক নিউ টাস্ক লিস্ট ডট লেন্থ, এই যে টাস্ক আইটেমের মধ্যে আমরা এটা পাস করে দেবো। তো আমি একটু হট রিস্টার্ট দিই, এখানে যে লোডিং হচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে না, এই যে দেখেন লোডিং দিয়ে নিয়ে আসছে কিন্তু দেখা যাচ্ছে না। তো এটা তো আমার লোডার দেখাতে হবে, রাইট? আমরা এখানে এই যে ভিজিবিলিটি যেটা আছে, ভিজিবিলিটির মধ্যে আমরা আগের মতো দিয়ে দিই, ভিজিবল কখন হবে, যখন গেট নিউ টাস্ক ইন প্রোগ্রেস ইকুয়াল ফলস হবে। ওকে, ফলস হলো। আর এখানে রিপ্লেসমেন্টে সেন্টার্ড প্রোগ্রেস ইন্ডিকেটর এটা দিতে হবে। So, আমরা আবার রিস্টার্ট দিই, অ্যাপটাকে রিস্টার্ট দিই, দেখেন লোডিং হচ্ছে, ডাটা নিয়ে আসলে ওটা সেট হয়ে যাবে, ডাটা নিয়ে আসছে, সেট হয়ে গেছে, রাইট? ডাটা নিয়ে আসার পরে এটা সেট হয়ে গেছে, কিন্তু ডাটা তো অরিজিনাল ডাটা দেখাচ্ছে না, এটা তো ডামি ডাটা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি টাস্ক আইটেমের ভিতরে আমরা এখনো ভ্যালিড ডাটা সেট করে নিই। তো চলুন এটাকে সেট করে দিই, এখানে টাস্ক মডেল আমরা অ্যাড করে দিই, তো টাস্ক মডেল
তো এখানে আমরা রিকোয়ার্ড একটা ফিল্ড অ্যাড করে দিই। আর এই যে এখানে কনস্ট্যান্ট যেটা আছে এটা কি হবে, এখানে হবে আমাদের টাস্ক মডেল ডট টাইটেল। নাল হইলে আমরা এমপি স্ট্রিং দিয়ে দিব। সেম ওয়েতে আমার ডেসক্রিপশনেও টাস্ক মডেল ডট ডেসক্রিপশন। সো ডেসক্রিপশন মধ্যে এমটি থাকবে। ডেট কোনটা হবে, ডেট হবে টাস্ক মডেল ডট, এই দেখেন ক্রিয়েটেড ডেট এইটা। ওকে, ক্রিয়েটেড ডেট। এখানে যেহেতু কনস্ট্যান্ট আছে এই জন্য আমি দিতে পারতেছি না। আর বাই ডিফল্ট, আচ্ছা এখানে আমরা দিয়ে দিই টাস্ক মডেল ডট, আচ্ছা এখানে কনস্ট্যান্ট সরাতেই হবে, ডট এইখানে দেখেন স্ট্যাটাস, স্ট্যাটাসটা দিয়ে দিব। যদি স্ট্যাটাস কিছু না থাকে তাহলে আমরা নিউ দেখাবো, স্ট্যাটাস কিছু না থাকলে আমরা নিউ দেখাবো। এবার দেখেন এই যে নিউ টাস্ক স্ক্রিনে এখানে সে আমাকে বলতেছে এখানে একটা জিনিস দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে টাস্ক মডেল। টাস্ক মডেলটা তোমাকে দিতে হবে। তো নিউ টাস্ক লিস্ট, এটার মধ্যে স্পেসিফিক ইন্ডেক্স, কারেন্ট ইন্ডেক্সটা আমি পাস করে দিই। কিন্তু অন্যান্য স্ক্রিনেও কিরকম দেখাচ্ছে, কারণ এইগুলো তো দেখাইতে হবে। তো এগুলাকে আমি কমেন্ট আউট করে দিই। এগুলোর মধ্যে তো টাস্ক আইটেম পাস করাইতে হবে, টাস্ক মডেলটা পাস করাইতে হবে। যেহেতু আমার কাছে এরকম মডেল নাই, তো আমি ওটা আপাতত ইগনোর করতেছি। এই যে দেখেন এগুলা হচ্ছে আগে দিছিলাম আমি, সো আগের গুলাও এসে পড়ছে। তো এখানে হচ্ছে মাই টাস্ক ফর টাস্ক অমুক তমুক, লাস্টে এই যে দেখেন একটু আগে আমরা দিছিলাম রাইট 23 তারিখ। তো এটা হচ্ছে নিউ টাস্ক ফর টেস্টিং, নিউ টাস্ক ডেসক্রিপশন চলে আসছে আমাদের। তাহলে নিউ টাস্ক স্ক্রিনের এখানে টাস্কের ফেচ করার কাজটা শেষ। তো এখন তো ফেচ করছি, এটা যদি আমি রিফ্রেশ করাইতে চাই, নতুন একটা টাস্ক অ্যাড করি, সামথিং এরকম দিছি, এখন আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি হচ্ছে ব্যাকে গেছি, ব্যাকে যাওয়ার পরে এখন আমি চাইতেছি নতুনটা দেখবো। নতুনটা দেখার তো অপশন নেই, তাহলে কি করতে হবে, হট রিস্টার্ট দিতে হবে, মানে ইউজারকে কি করতে হবে, নতুন করে অ্যাপের ভিতরে আসতে হবে, তাহলে হচ্ছে যেটা দেখতে পারবে। তো মানে এটা কত উইয়ার্ড না। তো এই জিনিসটা সলভ করার জন্য আপনি কি করতে পারেন, একটা উইজেট আছে যেটার নাম হচ্ছে কি রিফ্রেশ, রিফ্রেশ ইন্ডিকেটর, এইটা আপনি ইউজ করতে পারেন। এটার মধ্যে বলা যায় যে রিফ্রেশ হলে অন রিফ্রেশের মধ্যে আপনি কি করতে চান। এটা একটা অ্যাসিনক্রোনাস অপারেশন, আপনি অ্যাসিন কিওয়ার্ড দিয়ে দিবেন, দেন ভিতরে কি কল দিবেন ওটা বলতে পারবেন। তা আমরা বলতে পারি, মানে বলতে চাই হচ্ছে গেট নিউ টাস্ক, এইটাকে কল করবে, মানে আবার নতুন করে টাস্কটা নিয়ে আসবে। তো আমি এটাকে দেখেন সোয়াপ করে টান মারি, সো দেখেন রিফ্রেশ ইন্ডিকেটর চলে আসছে, আমার রিফ্রেশ হচ্ছে। তার মানে আমি অ্যাপের ভিতরে বারবার না ঢুকেই এখান থেকেই রিফ্রেশ দিতে পারতেছি। তো এটাকে আমরা, আপনারা অনেকে আবার সোয়াপ টু রিফ্রেশ এরকম বলেও চেনেন, রাইট? সো এটা হচ্ছে আমাদের রিফ্রেশ ইন্ডিকেটর। তো আমরা নিউ টাস্ক গেট করলাম, তো এবার কমপ্লিট আছে, প্রোগ্রেস আছে, ক্যান্সেল আছে, সেম ওয়েতে। আপনারা পারবেন না এই তিনটা জিনিস? যদি আপনাদের এখন করতে দেই, আপনারা কে কে মানে পারবেন? একজন। নিউ টাস্ক আমরা গেট করছি, এখন যদি কমপ্লিট টাস্ক গেট করতে দেই, কে কে পারবেন? ওকে, 9 জন পারবে। আচ্ছা, হ্যান্ড ডাউন করেন। কারা কারা পারবেন না তারা হ্যান্ড রেজ করুন। লজ্জা পাওয়ার কিছু নাই, লজ্জা পাওয়ার কোনো কিছুই নাই, নাই পারতে পারেন। আচ্ছা, বাকি সবাই, বাকি যারা আছেন তারা পারবেন? 6 আর 9 কত, 15 জন। বাকি সবাই তো পারবেন, রাইট? বাকি সবাই কোন দলে, আপনারা হ্যান্ড ডাউন করেন। আচ্ছা ঠিক আছে, না পারলে, না বুঝলে বা পারলে যেটাই হোক না কেন সবাই মানে রেসপন্স করবেন। তারও বোঝা যায় যে আসলে মানে এটা ফিডব্যাক টাইপের, যেটা কি আসলেই ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। নাহলে তো ব্লাইন্ডলি যদি পড়ে যায়, আপনার যদি মানে করতে থাকেন, তাহলে তো মানে বোঝা যাচ্ছে না যে আসলেই বোঝা যাচ্ছে না নাকি
জাস্ট শুধু আপনারা হ্যাঁ হ্যাঁতে হ্যাঁ বা নাতে নাতে তাল মিলিয়ে গেছেন। আচ্ছা, চলেন আমরা আরেকটা করব, তাহলে আমরা আরো ক্লিয়ার আইডিয়া পাবো। সো আমরা হচ্ছে কমপ্লিটেডটা করি, যেহেতু কমপ্লিটে আপাতত আমার কাছে আছে, আপনার কাছে নাও থাকতে পারে। কমপ্লিটেড টাস্ক যেটা আছে এটার মধ্যে আমি করি। অ্যাকচুয়ালি আমি এখানে কিছুই করব না, এই যে কমপ্লিটেড টাস্ক যেটা আছে এটা আমি এটার মধ্যে আমি আগের ক্লাসের এই যে আগের যে এই যে এখানে যে কোডটা আছে এই কোডটাকেই কপি করে নিয়ে আসবো। আমি কিছুই করতেছি না, এই যে কমপ্লিটেড আছে না, কমপ্লিটেড কোডে যাই, যার পরে এখানে জাস্ট পেস্ট করে দিই। গেট নিউ টাস্ক আছে না, আমি এখানে একটা ভেরিয়েবল মানে বল গেট নিউ টাস্ক ফলস দিয়ে দিই। এবার এটার নামটা চেঞ্জ করে দিই, গেট নিউ টাস্কের জায়গায় রিফ্যাক্টরকে বানিয়ে দিই গেট কমপ্লিটেড টাস্ক ইন প্রোগ্রেস। আর এখানে এটাকে ইম্পোর্ট করে দেই, নেটওয়ার্ক কলারকেও ইম্পোর্ট করে দেই, ইউআরএলস কে ইম্পোর্ট করব। নিউ টাস্কের জায়গায় আমি কি করব, এবার হচ্ছে কমপ্লিটেড দিয়ে দেব, কমপ্লিটেড। নিউ টাস্কের জায়গায় আমরা কি করব, কমপ্লিটেড টাস্ক গুলো আনবো। দ্যাটস ইট, নাথিং এলস। বাকি সব সেম থাকবে, বাকি সবই সেম থাকবে। আমি এটাকে ইম্পোর্ট করে নেই, নিউ টাস্ক লিস্ট নাই, আমি নিউ টাস্ক লিস্ট আপাতত বানাই, লিস্ট অফ কি হবে টাস্ক টাস্ক মডেল, রাইট, টাস্ক মডেল। নিউ টাস্ক লিস্টই বানাই, এটাকে ইম্পোর্ট করি, নিউ কমপ্লিটেড টাস্ক বানিয়ে ফেলছি। সো এখানে দিয়ে দিই স্ন্যাক বার মেসেজটাকে ইম্পোর্ট করে দেই, শেষ। আর কিছুই করবো না, এখানে নিউ টাস্কের জায়গায় কমপ্লিটেড টাস্ক দিই। দ্যাটস ইট, দ্যাটস ইট, নাথিং এলস। কোনো কিছুই চেঞ্জ নাই, কোনো কিছুই চেঞ্জ নাই। এটাকে কোন জায়গায় ইউজ করব, এই যে আমাদের প্রোগ্রেস লোডার যেটা আছে ভিজিবিলিটি। সো ভিজিবল কখন হবে, ভিজিবল হবে যখন আমার গেট কমপ্লিটেড টাস্ক ইকুয়াল টু প্রোগ্রেস ইকুয়াল ফলস, যখন ফলস থাকবে। আর যখন ফলস থাকবে তখন কি শো হবে, রিপ্লেসমেন্টে মানে ট্রু থাকবে তখন শো হবে সেন্টার্ড প্রোগ্রেস ইন্ডিকেটর। ওকে, আর আমরা এটা রিটার্ন করে দিই, বাট রিটার্নের মধ্যে টাস্ক আইটেমের মধ্যে আমার কি করতে হবে, টাস্ক মডেলটা দিতে হবে। আমার কাছে মডেল আছে, রাইট। এখানে দেখেন ফিক্স আইটেম না দিয়ে আমরা কমপ্লিটেড টাস্কটাকে দিয়ে দিই, ডট লেন, দেন কমপ্লিটেড টাস্ক ইন্ডেক্স। ওকে, তো এটাকেও তো কল করতে হবে, আমার তো গেট কমপ্লিটেড টাস্ক নিয়ে আসতে হবে। কই থেকে নিয়ে আসবো, ইনিট স্টেটের ভিতরে। আমার এই স্ক্রিনে যখন আসবে শুরুতেই আমি কাকে কল দেব, গেট গেট কমপ্লিটেড টাস্ক। আগের মতোই আমার রিফ্রেশ ইন্ডিকেটর লাগবে, তো এখানে আমি হচ্ছে একটা উইজেট দিয়ে দেব রিফ্রেশ ইন্ডিকেটর। অন রিফ্রেশ দিয়ে দিই, অন রিফ্রেশ অ্যাসিঙ্ক। আমি আগের মতো এভাবে বডি দেও করতে পারি, অথবা আমি জাস্ট এখান থেকে রিটার্ন করে দিতে পারি কাকে, গেট কমপ্লিট টাস্ক। দ্যাটস ইট। ওকে, আমরা এবার এখানে যাই, সে আবার নিউ টাস্ক নিয়ে আসছে, কমপ্লিটেড এর মধ্যে আসি, কমপ্লিটেড টাস্ক নিয়ে আসছে, এগুলো হচ্ছে আমার কমপ্লিটেড টাস্ক। ওকে, নিউ টাস্ক ফর টেস্টিং, এগুলো কমপ্লিটেড, এগুলো তো কমপ্লিটেড না। সবাই দেখেন এগুলো কিন্তু নিউ টাস্কই, কারণ এখানে আমি কমপ্লিটেড টাস্ক এটা চেঞ্জ করছিলাম না। আমি সেভ করে দিই, এবার এখানে যাই, নিউ টাস্কে যাই, নিউ টাস্ক গুলো নিয়ে আসবে, কমপ্লিটেড এ যাই, এই যে আপাতত দেখেন কমপ্লিটেড কোনো কিছুই নাই। So আমার কমপ্লিটেড লিস্ট কি ব্ল্যাঙ্ক। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করছেন, আমরা কিন্তু এখানে লগ প্রিন্ট করে নাই, যে আগের মতো এই যে আমার যে বডি আছে বডির মধ্যে যেমন আমরা ডিবাগ প্রিন্ট দিছি, এগুলা আমরা এখানেও দিয়ে দিতে চাই, তাহলে আমাদের বোঝা যাবে যে আসলে রেসপন্সটা কি আসছে। তো এখানে তো বডি নাই, এখানে শুধু ইউআরএল আর এই যে এখানে হচ্ছে স্ট্যাটাস কোড আর বডি। তো এইটাকে আমরা এখানে প্রিন্ট করে দিই, সেভ করে দিই, তাহলে আমরা ভিজিবিলিটি দেখতে পারবো। নিউ টাস্কে যাই, এই যে দেখেন নিউ টাস্কে কতগুলো আছে। সো আমরা কমপ্লিটেড এ যাই, এখানে ডাটা হচ্ছে এমটি, সো এমটি লিস্ট আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কমপ্লিটেড টাস্কের লিস্ট হচ্ছে আমরা নিয়ে আসলাম। তো এই পর্যন্ত যা যা কোশ্চেন আছে হ্যান্ড রেজ করে ফেলেন। যা যা যত কোশ্চেন আছে হ্যান্ড রেজ করে ফেলেন।
ওকে, অনেক অনুপ ভাই বলো। স্যার আপনি ফিউচার বিল্ডার উইজেট কি দেখানো হয়ে গেছে? আই লিটারলি হেট ইট। এই ফিউচার বিল্ডারে মানে কখনোই আমরা দেখি নাই, ইভেন আমি কোনোদিন আপনাদের দেখাবো না মানে এটা। ওটা কি প্রবলেম? হ্যাঁ বলুন। প্রবলেম আছে। যেদিন আমি বুঝাই ফিউচার বিল্ডার, স্টিম বিল্ডার, ওরকম স্টিম বিল্ডার আমরা ইউজ করি, স্টিম প্রচুর ইউজ করি, বাট ফিউচার বিল্ডার আগে যারা, যখন ফ্লাটার নতুন নতুন আসছে, সবাই ফিউচার বিল্ডার একবারে উড়িয়ে ধরে ইউজ করতো। বাট অ্যাকচুয়ালি ফিউচার বিল্ডার যে মানে কি জিনিস, ওটা আমি একদিন পরে বুঝাবো যে কেন আমরা ফিউচার বিল্ডার ইউজ করি না। ফিউচার বিল্ডার মানে ফর সিঙ্গেল টাইম ইনিশিয়ালাইজেশন। তো ওটা নিয়ে আমরা পরে আলোচনা করবো যে কেন আমরা মানে ফিউচার বিল্ডার ইউজ করি না। আরেকটা স্যার, এই যে একই স্ক্রিনে তো অনেক নেটওয়ার্ক রিকোয়েস্ট হচ্ছে, এগুলো কি বেস্ট প্র্যাকটিস বলুন আর ভালো অ্যাপ্রোচ? এই কোডগুলোকে আলাদা করলে নেটওয়ার্ক রিকোয়েস্ট গুলো, জাস্ট যে ফাংশন গুলো, এগুলো ওগুলো করা অবশ্যই যায়? আমি আমরাই করবো। এখন আগে আচ্ছা আমরা আচ্ছা, এক ওকে, ফাইলেই করতেছি, বাট যখন টাইম হবে আমরা এটাকে আলাদা করবো। থ্যাংক ইউ। ঠিক আছে। আর কেউ? ঠিক আছে, আজকে আর আমি কিছু দেখাচ্ছি না, আজকে এতটুকুই থাকবে, আর এতটুকুই শেষ করবেন।